আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এবারে রমজানের প্রথম রোজার প্রথম ইফতারি নিজের হাতে বানালাম, সেই সম্পর্কে একটি ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে চুলাটা যদিও বানানো ছিল, তারপরে চুলার এই মুখটা আমি কেটে নিলাম সুন্দর করে। এরপরে সুন্দর করে চারপাশে ইটগুলা বসিয়ে দেব। সুন্দর মতো ইটগুলো বসিয়ে দিতে হবে যাতে ডেকটা সুন্দর মতো বসে। যেহেতু ইফতারিতে খিচুড়ি রান্না করা হবে, তো এই জন্য মুরগির যেই গোশটা আছে ওইটাতে আমরা লবণ দিয়ে ভালো করে মেখে নেব এবং এরপরে এই গোশটাকে ভাজবো। এইভাবে গোশ লবণ দিয়ে মাখলে গোশটা আর পাতিলের সাথে লেগে যাবে না বা পুড়ে যাবে না। এরপরে বিসমিল্লাহ বলে ডেক বা পাতিল বসিয়ে দিলাম। সুন্দর মতো পাতিয়ে দিতে হবে যাতে এটা লড়াচড়া না করে। সবাই একটু মানিয়ে নেবেন, যেহেতু এটা আমার প্রথম ভয়েস ভিডিও, তো একটু ভুল ত্রুটি থাকতে পারে। এরপর আমরা উনুনে আগুন জ্বালিয়ে নিলাম। আমি এখানে রোজা ছিলাম এবং রোজা রেখে মোটামুটি রান্না বান্নার কাজ করতেছি এবং এটা আমি মোটামুটি প্রতি বছরই করি বিনামূল্যে রোজাদারদের জন্য। তো এরপরে ডেক গরম হয়েছে, তো আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে তেল আছে আপনার 3 কেজির কাছাকাছি, তো আমাদের পুরোটা লাগবে না, আমাদের 2 কেজি তেলেই 10 কেজি চাল রান্না হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে পেঁয়াজ মোটামুটি 2 কেজির কাছাকাছি পেঁয়াজ গিয়েছে। পেঁয়াজটা দেওয়ার পরে ভালো মতন নেড়ে নিতে হবে যাতে পেঁয়াজটা লেগে না যায় এবং পুড়ে না যায়, কারণ তখন তেলটা অনেকটা গরম থাকে। তো আমরা হালকা করে আলতোভাবে নেড়ে নিচ্ছি। লাড়ার পরে যখন পেঁয়াজটা লাল আকারের হয়ে যাবে বা বাদামি কালার হয়ে যাবে, তখন আমরা এর ভিতরে অন্য মশলা অ্যাড করে দিব। পেঁয়াজের আগে যদি গরম মশলা দিতে পারেন তাহলে আরো ভালো। গরম মশলা বা তেজপাতা তো আমাদের মনে ছিল না, এই জন্য পরে আবার ভালো করে লাড়িয়ে এগুলো মিশিয়ে নিতে হবে। যখন পেঁয়াজের কালারটা এরকম লাল বা বাদামি কালারের হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে অন্য মশলাগুলো এখন অ্যাড করে দিতে হবে। তো আমরা এখন অন্য মশলাগুলো অ্যাড করে দিব। এখন দিয়ে দিলাম 500 গ্রাম রসুন বাটা, এরপর দিয়ে দিলাম জিরা বাটা। পরবর্তীতে আমরা এখানে আদা বাটাটা অ্যাড করে দিলাম, প্রায় এখানে আধা কেজি আদা বাটা অ্যাড করে দিই এবং এগুলো অ্যাড করার পরে আমাদের সুন্দর মতো নাড়তে হবে এবং এগুলো মিশিয়ে নিতে হবে। মশলা যত কষাবেন আপনার খিচুড়ির টেস্টটা তত ভালো হবে, তাই আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এবং এখানে আমরা কিছু কাঁচা ঝাল অ্যাড করে দিয়েছি যে যাতে ফ্লেভারটা সুন্দর হয় খিচুড়ি। মশলা অনেকক্ষণ কষানোর পরে আমরা এখন এখানে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আমরা হলুদ মরিচ এগুলো অ্যাড করে নিব। এরপর আপনাদের স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া অ্যাড করে নেবেন। আমি এখানে 100 গ্রাম মরিচের গুঁড়া এবং 150 গ্রামের কাছাকাছি হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। হলুদ মরিচের গুঁড়ো দেওয়ার পরে আপনাকে আবার ভালো করে এটা কষিয়ে নিতে হবে মশলাটাকে, যাতে হলুদ এবং মরিচের গুঁড়োটা ভালো করে মিশে সুন্দর করে কষাতে হলে আপনাকে একটু সময় নিয়ে কষাতে হবে, সেই জন্য জালটাও ঠিক রাখতে হবে। পাশাপাশি দেখা যাচ্ছে যে কালারটা সুন্দর আসছে। এরপরে আমরা স্বাদ মতন লবণ অ্যাড করে দেবো এবং লবণটা যাতে মিশে সেই জন্য ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিব। হঠাৎ খেয়াল করলাম যে ডেকটা একটু নাড়াচাড়া করতেছিল, তো নাড়াচাড়া করলে তো সমস্যা, পরবর্তীতে আরো অ্যাড হবে চাল পানি, এগুলো অ্যাড হওয়ার পর যদি নাড়াচাড়া করে তাহলে তো পড়ে যেতে পারে, সেই জন্য এটাকে আবার নামালাম। নামিয়ে আবার ইট সুন্দর মতন দিয়ে এটাকে আবার বসিয়ে দিলাম। এরপরে আমরা আলু দিয়ে নিলাম। আলুটা দিলাম এই কারণে যেহেতু আমাদের গোশটা আলাদা আবার ভাজতে ছিল, তো চাইলে আপনি আগে গোশও দিয়ে নিতে পারেন। তো আলুর পরে এটা আবার দিলাম মিষ্টি কুমড়া, এটা দিলাম যেহেতু একটু ভালো লাগবে, ফ্লেভার আসবে, তো সেজন্য দিলাম। চাইলে এটা আপনি অ্যাড নাও করতে পারেন, আপনার ইচ্ছা। আলুটা কষাতে কষাতে আমাদের গোশ চলে আসছে, আমরা গোশটা দিয়ে দিলাম। এখন আরো গোশ বাকি আছে, সেগুলো আমরা পরবর্তীতে অ্যাড করে দিব, যেহেতু আলাদাভাবে এটা ভাজতেছে। তো সেক্ষেত্রে ভেজে দিলে ভালো একটা ফ্লেভার আসে। খিচুড়ি বা বিরিয়ানি যাই রান্না করুন ভালো লাগবে, আর যেহেতু এটা ব্রয়লার মুরগি সেক্ষেত্রে ভেজে দেওয়াটাই ভালো। এরপরে আমরা অ্যাড করে দেবো রেডি মিক্স একটি মশলা, খিচুড়ি মশলা, বা আপনি বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি মশলা দিতে পারেন। এরপরে সুন্দর মতো নাড়তে হবে যাতে লেগে না যায় এবং সুন্দর মতো মশলাগুলো মিক্স করতে হবে, মিশিয়ে নিতে হবে। তো এখানে যদি মশলা লেগে যায় তাহলে বারবার পানি অ্যাড করে একটু একটু করে লেড়ে মশলাটা মিশিয়ে নিতে পারেন। তো গোশ এবং মশলা বা আলু এগুলো আমাদের কষানো হয়ে গেছে সুন্দর মতো। এখন আমরা চাল দিয়ে দিয়েছি, প্রায় এখানে 10 কেজি চাল অ্যাড করে দিয়েছি, সাথে মুগ ডাল এবং আপনার মুসুরির ডালও অ্যাড আছে। তো চাইলে আপনি শুধু মুসুরির ডালটা দিতে পারেন, মুগ ডালটা আপনি স্কিপ করতে পারেন। আবার আপনি চাইলে চালটা ভেজে নিতে পারেন, আলাদা পাত্রে গোশটা উঠিয়ে রেখে পরে চালটা ভালো করে ভেজে এরপরে পানি দিয়ে তারপর গোশটা দিতে পারেন, এভাবে রান্না করলে ভালো হয়। তো এভাবে আমরা চালটাকে সুন্দর মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি যা লাগে সেই পানিটা অ্যাড করব। তো যদি কেউ ভুনা খিচুড়ি সিস্টেমে করতে চায় তাহলে সেক্ষেত্রে চাউলের ডাবল পরিমাণ পানি দিলেই হবে, আর যদি একটু পাতলা রান্না করতে চায় সেক্ষেত্রে পানিটা ডাবলের থেকে একটু বেশি দিয়ে রান্না করলে হয়ে যাবে। পানি অ্যাড করার পরে আমরা আবার কাঁচামরিচ দিয়ে দিলাম, এটাতে আপনার খিচুড়ির ফ্লেভারটা একটু বাড়বে এবং ফ্লেভারটা খুব ভালো লাগবে। যারা এই রমজান মাসে ইফতারি রান্না করতে চাচ্ছেন বা ইফতারি রান্না করার জন্য লোক পাচ্ছেন না, তারা চাইলে এই পদ্ধতিতে রান্না করতে পারেন, খুব সহজে রান্না হয়ে যাবে। পরবর্তীতে যদি আপনারা এরকম ভিডিও চান আমরা সেই রকম ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখন শেষ পর্যায়ে জালটার দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে যাতে জালটা এখন বেশিটা হাই থাকে। এই মুহূর্তে মোটামুটি আমাদের খিচুড়ি একদম কাছাকাছি হয়ে আসছে, আমরা একটু পরে এটাকে নামাবো।
তো খেয়াল করতে হবে যাতে এখন লেগে না পড়ে, সেজন্য আমাদের বারবার লাগতে হবে। ফাইনালি আমাদের খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে, এখন নামিয়ে রাখলাম এবং এরপরে আমাদের যে কাজ সেগুলো আমরা এখন করব। তো পাতিল নামানোর পরে আমাদের আরেকটি খিচুড়ি মশলা উপর দিয়ে দিতে হবে এবং এটা দেওয়ার পরে যদি পারেন জিরা গুঁড়া সেটা দিয়ে দিবেন। এরপরে আমরা খিচুড়ির যে ডেক আছে ওটা ঢেকে দিয়ে উপরে কয়লা দিয়ে দিব এবং নিচে কিছু কয়লা দিয়ে দিব। এটা এক কথা বলতে গেলে এটা আমরা একটা ভাপে রাখবো বা দমে রাখবো। পরে ডেকটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমরা এটা সুন্দর মতন বসিয়ে এরপরে যে কয়লা আছে সেগুলো সুন্দর করে উঠিয়ে চারপাশে দিতে হবে যাতে একটা দমে থাকতে পারে, সুন্দরভাবে দম হয়। ভিতরে রান্নাটা এখনো বাকি আছে সেটা হবে এবং নিচ দিয়ে দেবো, উপর দিয়ে দেবো। আমরা সুন্দর করে এটা দিয়ে মোটামুটি আধা ঘন্টা রাখার পরে একটু লাড়া দেবো। 30 মিনিট পরে আমরা আবার ফিরে এসেছি এবং এখন লাড়া দেওয়ার পালা। তো এটা যেহেতু রোজাদার ব্যক্তিদের জন্য রান্না করা খিচুড়ি, তো তারা শক্ত খিচুড়ি খেতে পারবে না, যেহেতু মসজিদে বেশিরভাগই বয়স্ক লোক হয়, সেক্ষেত্রে ওই ভুনা খিচুড়ি করা যাবে না, তাই একটু পাতলা রেখেছি এবং এটা অতটা পাতলা থাকবে না যেহেতু এখন আরো সময় আছে। তো আমরা এটাকে আবার আপনার হচ্ছে গিয়ে আরো আধা ঘন্টা রেখে দিব, এরপরে এটা পরিবেশন করার যোগ্য হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পুরোটা চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য, তো জানি না কতটুকু বোঝাতে পারছি। অবশেষে মসজিদে সবাই ইফতারির জন্য বসে গিয়েছে। তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।